জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের ভিডিওটি রয়েছে, আজ হচ্ছে 13 ফেব্রুয়ারি 2026 শুক্রবার দিন। আর এই দিনেই পালিত হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী, বিজয়া একাদশী। এই বিজয়া একাদশী একটি পবিত্র এবং শক্তিশালী উপবাস, যা সনাতন হিন্দু ধর্মে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে ভক্তদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য বয়ে আনে এই বিজয়া একাদশীর উপবাস পালনের মাধ্যমে জীবনে পূর্ণ কর্ম বৃদ্ধি পায়। বিজয়া একাদশী হল বিজয় প্রদানকারী উপবাস। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গীকৃত। বিশেষ করে তার গোবিন্দ রূপে এই দিনে ভক্তরা উপবাস করেন এবং বিজয়া একাদশীর ব্রত পালন করেন। বিশ্বাস করেন যে এটি তাদের জীবনের প্রচেষ্টা এবং সাফল্য বয়ে আনে। সেই ব্যক্তি মোক্ষ লাভ করে এবং পরলোকে ভগবান বিষ্ণুর ঐশ্বরিক ধাম বৈকুণ্ঠে প্রবেশের দিকে পরিচালিত করে। তাই এই একাদশীর দিনে যে সকল ব্যক্তিরা এই বিজয়া একাদশীর ব্রতটি পালন করবেন ও যারা এই একাদশীর ব্রত পালন করবেন না, তারাও অবশ্যই এই পবিত্র বিজয়া একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি অবশ্যই শ্রবণ করবেন। এর ফলে পরিবারের সকলের মধ্যে সুখ ও শান্তি বজায় থাকবে। জীবনে কখনো অর্থের অভাব হবে না। ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনে আধ্যাত্মিক সৌভাগ্য অর্জন করবেন। কারণ এই একাদশীর ব্রত কথাটির শ্রবণের মাধ্যমে একইভাবে তিনিও একাদশীর উপবাস পালনকারীর মতো একই ফল প্রাপ্ত করেন। তাই আজ হচ্ছে এই বিজয়া একাদশীর দিন। আর এই পবিত্র দিনে অবশ্যই বিজয়া একাদশীর ব্রত কথাটি অবশ্যই ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে আপনারা শ্রবণ করুন। এতে অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ আপনারা লাভ করবেন। নইলে আপনার সংসারে চরম দারিদ্রতা লেগে থাকবে, আপনার জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকবে। আর যদি আপনার বাড়িতে সর্বদাই সুখ ও শান্তি দিয়ে ভরে রাখতে চান, তাহলে অবশ্যই এই বিজয়া একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি অবশ্যই আপনারা একনিষ্ঠা মনে অবশ্যই শ্রবণ করুন। যে একাদশী ব্রত স্বয়ং ভগবান রামচন্দ্র তিনি পালন করেছিলেন ঋষি বগদালব্যর কথা অনুসারে। ঋষি বগদালব্যের কথা অনুসারে সেই বিধি অনুসরণ করে রামচন্দ্র ভগবান এই একাদশী ব্রত পালনের ফলে সীতা প্রাপ্তি করতে পেরেছিলেন এবং লঙ্কা বিজয় করতে পেরেছিলেন এবং সকল কার্যে তিনি জয়লাভ হয়েছিলেন। আর যে সমস্ত ব্যক্তিরা এই একাদশী ব্রত পালন করবেন, তারাও সমস্ত কর্মে বিজয় প্রাপ্ত হবে, সাফল্য লাভ করবে, দুঃখ দারিদ্রতার মোচন ঘটবে এবং পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পাবে, সমস্ত পাপ বিনষ্ট হবে এবং অন্তিমে সে মোক্ষ প্রাপ্তি করবে এবং এই জগতে সে পরম সুখী হবে। আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলে অবশ্যই সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। আমি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ ভিডিও বা বিষয় প্রসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করি, শেয়ার করি। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় একসাথে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিজয়া একাদশী বিষয় প্রসঙ্গে বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই যদি আপনি সনাতনী হন বা যে কোনো ধর্মের হন না কেন, অবশ্যই তার আরাধ্য দেবদেবীর নামটি বা তার আরাধ্য বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে।
অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। বিজয়া একাদশী দিনটি হলো ভগবান শ্রীবিষ্ণুর কাছে অত্যন্তই একটি প্রিয় দিন, যে কারণে একাদশীর ব্রতকে হরিবাসর বলা হয়। যেমন সোমবারে দেবাদিদেব মহাদেবের ব্রত রয়েছে, বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর ব্রত রয়েছে, শনিবারে কর্মফলদাতা শনিদেবের ব্রত রয়েছে। এই রকম যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই বিজয়া একাদশীর ব্রত। কারণ বিজয়া একাদশীতে উপবাসকারী ব্যক্তি সর্বদা তাদের শত্রু এবং প্রতিপক্ষের উপর বিজয়ী হন। এই উপবাসের ইতিবাচক প্রভাবের কারণে অনেক প্রাচীন রাজা সম্রাটরা ভয়ঙ্কর যুদ্ধে জয়লাভ করেছিলেন বলেই বিশ্বাস করা হয়। পুরাণগুলিতে বিজয়া একাদশীর উপবাসের উপকারিতা বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এটি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও বিজয় আনতে পারে। এই উপবাস পালনের মাধ্যমে ব্যক্তিরা দুঃখ কষ্ট কাটিয়ে উঠতে পারেন এবং প্রতিকূলতা থেকে মুক্তি পেতে পারেন। তাই এই বিজয়া একাদশীর ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে, যে ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার দুঃখ দারিদ্রতা কষ্ট এক নিমিষেই দূর হয়। তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পূর্ণ তিথি হিসাবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়। এই দিনটি জীবনের পূর্ণ লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্তই প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান বিষ্ণুর প্রশংসায় পূজা অর্চনা করা হয়। আমাদের কলিযুগের সমস্ত রোগ দোষ এবং শত্রুদের উপর বিজয় লাভের ব্রতকে বলা হয় বিজয়া একাদশী ব্রত। বিজয়া একাদশী ব্রত ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে পালিত হয়। ফাল্গুন মাসে পড়ে এই বিজয়া একাদশী। রাক্ষস রাজা রাবণের সাথে যুদ্ধ করার আগে ভগবান শ্রীরাম স্বয়ং এই ব্রত পালন করেছিলেন। তাই এই বিজয়া একাদশী ব্রত পালন করা আমাদের অবশ্যই কর্তব্য। আমাদের হিন্দু পঞ্জিকায় এবং অন্যান্য সকল একাদশীর উপবাসের পালনের সমতুল্য। তাই এই বিজয়া একাদশীর ব্রত করেন কিংবা না করেন, অবশ্যই এই একাদশীর ব্রত কথাটি আপনি ভক্তি মনে শ্রবণ করুন। এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ অবশ্যই আপনারা প্রাপ্ত করতে পারবেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনের যে কোনো কাজে সাফল্য অর্জন করবেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয়। এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তির জীবন থেকে সমস্ত পাপ দূর করে এবং ব্যক্তিকে মোক্ষ প্রদান করে। বিজয়া একাদশীকে বিশেষভাবে শক্তিশালী বলেই মনে করা হয়। বিশ্বাস করা হয় যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া একাদশীর উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করে সে জীবনে সমৃদ্ধি স্বাস্থ্য এবং সুখ লাভ করে। এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতে সহায়তা করে। এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে যে এই পবিত্র বিজয়া একাদশীর দিন আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করবেন এবং পঞ্চরবিশস্য অতি অবশ্যই বর্জনীয়। এই দিন আপনারা পঞ্চরবিশস্য জাতীয় কোনো ধরনের খাদ্য গ্রহণ করবেন না, নইলে এর ফলে আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে। আপনি ব্রতের কোনো পূর্ণ ফলই পাবেন না। এছাড়াও এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নানাদি কর্ম সম্পূর্ণ করবেন। স্নান করার পরে পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক ফল ফুল হলুদ চন্দন অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অর্পণ করুন। একাদশীর দিন পূজার জন্য তুলসী পাতা পঞ্চামৃত পান
সুপারি, কলা, হলুদ, ফুল, অবশ্যই বস্ত্র, ধূপ, প্রদীপ, ঘি, কর্পূর, অক্ষত, রলি, চন্দন, সাটিলা, এছাড়াও একাদশী ব্রতের পুস্তক, লক্ষ্মী নারায়ণের মূর্তি সহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং তার মন্ত্রগুলি জপ করুন। এরপরে ভগবান বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই এই দিনে আপনারা জ্বালাবেন এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন। সর্বশেষে ভগবানের কাছে অবশ্যই আপনি ক্ষমা প্রার্থনা করুন পূজার শেষে। এবার আমরা শ্রবণ করব এই বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি। তাই অবশ্যই এই ব্রত কথাটি মনে বিশ্বাস ও ভক্তি রেখে একনিষ্ঠা মনে অবশ্যই আপনারা শ্রবণ করুন। এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, হে বাসুদেবের প্রতাপশালী পুত্র, আমার প্রতি আপনি কৃপা করুন এবং ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী ঘটে তার বর্ণনা দিন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে যুধিষ্ঠির মহারাজ, যে রাজাদের রাজা, আমি আনন্দের সাথে তোমাকে বিজয়া একাদশী নামে পরিচিত এই মহান উপবাসের কথা বলবো। যেই ব্যক্তি এটি পালন করে সে অবশ্যই ইহকাল ও পরকালে সাফল্য লাভ করে। যেই ব্যক্তি এই একাদশীতে উপবাস করে এবং এর মহিমা শ্রবণ করে তার সমস্ত পাপ মোচন হয়। নারদমুনি একবার পদ্মফুলের উপর বসে থাকা ব্রাহ্মণকে বিজয়া একাদশী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। অর্থাৎ শ্রী নারদ বললেন, হে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, দয়া করে আমাকে বলুন যে বিশ্বস্তর সাথে বিজয়া একাদশী পালন করলে কোন পুণ্য অর্জন করা যায়। নারদের পরমপিতা তখন উত্তর দিলেন, আমার প্রিয় পুত্র, এই প্রাচীনতম উপবাসটি পবিত্র এবং এটি সমস্ত পাপকে বাতিল করে। আজ আমি পর্যন্ত কাউকে এটি প্রকাশ করিনি, তবে আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন যে এই একাদশী তার নামের দ্বারা নির্দেশিত ফল প্রদান করে। যখন ভগবান তিনি 14 বছরের জন্য বনবাসে রামচন্দ্র ছিলেন, তখন তিনি দেবী সীতা এবং তার দিব্য ভাই লক্ষণ পঞ্চবতীকে ভিক্ষাবৃত্তির জন্য অবস্থান করেছিলেন পঞ্চবটী বনে। তারপর রাবণ মাতা সীতাকে অপহরণ করে নিয়ে যায় এবং ভগবান রাম অপার দৃষ্টিতে একজন সাধারণ মানুষের মতো দুঃখে বিভ্রান্ত হয়ে পড়েন। তার প্রিয় স্ত্রীর সন্ধান করতে গিয়ে ভগবান মৃতপ্রায় জটায়ুর কাছে আসেন। মহান ভক্ত শকুন জটায়ু রামকে তার প্রিয় সীতাকে রাবণ কিভাবে অপহরণ করেছিলেন তা বলার পর বৈকুণ্ঠে ফিরে আসেন। পরবর্তীতে ভগবান রাম এবং বানরদের রাজা সুগ্রীব বন্ধু হয়ে ওঠেন। তারা একসাথে বানর ও ভালুকের একটি বিশাল সেনাবাহিনী সংগ্রহ করে এবং হনুমানজিকে তার মন্ত্রী লঙ্কায় পাঠান। সেখানে তিনি অশোক বাগানে জানকীকে দেখতে পান। তিনি ভগবান রামের বার্তা পৌঁছে দেন এবং আংটি দেখিয়ে পরে ভগবান শ্রী রামের প্রতি এত মহান সেবা করার জন্য তার সততা প্রমাণ করেন। সুগ্রীবের সাহায্যে ভগবান রাম লঙ্কার দিকে অগ্রসর হন। বানর সেনাদের নিয়ে সমুদ্রের তীরে পৌঁছে তিনি বুঝতে পারলেন যে জল অস্বাভাবিকভাবে গভীর এবং প্রতিকূল। এইভাবে তিনি লক্ষণকে বললেন, হে সুমিত্রার পুত্র, হে ভ্রাতা দেব লক্ষণ, আমরা কিভাবে এই বিশাল সমুদ্র আমরা কিভাবে পার করব? গভীর আভাস অতিক্রম করার জন্য যথেষ্ট পুণ্য অর্জন করতে পারি। আমি এটি অতিক্রম করার কোনো সহজ উপায় দেখতে পাচ্ছি না, কারণ এটি হাঙর এবং অন্যান্য হিংস্র জলজ প্রাণীতে পরিপূর্ণ। আর উত্তরে লক্ষণ বললেন, হে ভ্রাতা সর্বশ্রেষ্ঠ, যে সকল দেবতাদের আদি পুরুষ আপনি, হে আদি ব্যক্তি মহান ঋষি বাগদলভ্য এখান থেকে মাত্র 4 মাইল দূরে একটি দ্বীপেই তিনি বাস করেন। হে রাঘব, তিনি অনেক ব্রাহ্মণকে আসা যাওয়া দেখিয়েছেন, তাই তিনি এত বৃদ্ধ এবং জ্ঞানী। আসুন আমরা তার কাছে যাই, তার দর্শন গ্রহণ করি এবং তাকে জিজ্ঞাসা করি কিভাবে আমরা নিরাপদে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি।
তাই রাম ও লক্ষ্মণ অতুলনীয় বাগদলভ্য মুনির বিনয়ী আশ্রমে গেলেন এবং তার কাছে এসে দুই ভগবান তাকে শ্রদ্ধা ভরে প্রণাম করলেন ভক্ত রাজ হিসেবে। ঋষি বাগদলভ্যর কাছে এসে শ্রদ্ধা ভরে তাকে প্রণাম করলেন। তবে বাগদলভ্য বুঝতে পারলেন এটাই হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র। তিনি তাকে পুরাণ পুরুষ আদি পুরুষ হিসাবেই জানলেন। আসলে পরমেশ্বর ভগবান, যিনি তার নিজের কারণে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং মানুষের মতোই আচরণ করেছিলেন। মানুষের কল্যাণার্থে ভগবান রাম এসেছিলেন। বাগদলভ্য বললেন, হে মানুষের সেরা, তুমি আমার নিজ ধামে কেন এসেছো? ভগবান উত্তর দিলেন, হে দ্বিজোত্তম ব্রাহ্মণ, আমি আমার বানর এবং ভাল্লুক যোদ্ধাদের দল নিয়ে সমুদ্রের তীরে এসেছি, যাতে সমুদ্র পার হয়ে লঙ্কা এবং রাবণের নেতৃত্বে তার রাক্ষস দলকে জয় করতে পারি। হে ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ, দয়া করে আমার প্রতি করুণা করুন এবং দয়া করে আমাকে বলুন কিভাবে আমি এই বিশাল সমুদ্র পার হতে পারি। সেই কারণেই আমি আজ আপনার আশ্রমে এসেছি। ঋষি বললেন, হে ভগবান শ্রীরাম, আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ উপবাসের কথাই বলবো, যা পালন করলে তুমি অবশ্যই রাবণকে পরাজিত করতে পারবে এবং চিরকাল মহিমান্বিত হবে। এখন পূর্ণ মনোযোগ দিয়ে শ্রবণ করো। একাদশীর আগের দিন সোনা রূপা এমনকি তামার তৈরি একটি জলপাত্র তৈরি করুন। যদি এই ধাতুগুলি পাওয়া না যায় তবে মাটির পাত্রও কাজ করবে। পাত্রটি বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করুন এবং তারপর আমের পাতা দিয়ে সুন্দরভাবে সাজান। এটি ঢেকে একটি পবিত্র বেদির কাছে 7টি শস্যর ঢিবির উপর রাখুন। 7টি শস্য হলো জব, গম, চাল, ভুট্টা, ছোলা, কাকুনি এবং ডাল বা মটর। এখন আপনারা সকালে স্নান করুন। ফুলের মালা বা চন্দনের পেস্ট দিয়ে জলপাত্রটি সাজান এবং পাত্রের উপরে অবতল ঢাকনাটিকে জব, ডালিম এবং নারিকেল রাখুন তাতে। এখন পরম ভালোবাসা এবং ভক্তির সাথে জলপাত্রের দেবতার রূপে পূজা করুন এবং তাকে ধূপ, চন্দনের পেস্ট, ফুল, ঘি, প্রদীপ এবং এক কথা সাধু খাবার অর্পণ করুন। সেই রাতে এই পবিত্র পাত্রের পাশে জেগে থাকুন। জপ, স্মরণ, সেবা, মনন ইত্যাদি করুন। অবশ্যই ঢাকনার উপরে ভগবান শ্রী নারায়ণের একটি সোনার মূর্তি রাখুন। একাদশী উদিত হলে সকালে স্নান সেরে নিন এবং জলপাত্রটিতে সূক্ষ্ম চন্দন কাঠের পেস্ট এবং মালা দিয়ে সাজান। তারপর প্রথম শ্রেণীর ধূপ, প্রদীপ, চন্দন কাঠের পেস্ট এবং চন্দনের কাঠের পেস্ট ডুবানো ফুল দিয়ে আবার পাত্রটির পূজা করুন এবং তারপর ভক্তি সহকারে জলপাত্রের সামনে বিভিন্ন ধরনের রান্না করা খাবার, আবার ডালিম এবং নারিকেল রাখুন। তারপর রাত জেগে থাকুন। দ্বাদশীর প্রভাত হলে জলপাত্রটি পবিত্র নদীর তীরে, এমনকি একটি ছোট্ট পুকুরের তীরে আপনারা নিয়ে যান। হে রাজাদের রাজা, আবার সঠিকভাবে পূজা করার পর এর উপরে উল্লেখিত সমস্ত উপকরণ সহ এটি একজন সৎ হৃদয় ব্রাহ্মণকে, বৈদিক জ্ঞানে বিশেষজ্ঞকে উৎসর্গ করুন। যদি আপনি এবং আপনার সামরিক সেনাপতিরা এইভাবে বিজয়া একাদশী ব্রত পালন করে তাহলে আপনি অবশ্যই সর্বত্র বিজয়ী হবেন। পরম পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র তিনি বগদলভ্য ঋষির কথানুসারে তিনি কাজ করেছিলেন এবং ব্রত পালন করেছিলেন এবং এইভাবে তিনি সমস্ত আসরিক শক্তিকে জয় করেছিলেন। একইভাবে যে কেউ এইভাবে বিজয়া একাদশী ব্রত পালন করবে সে এই নশ্বর জগতে সর্বদা বিজয়ী হবে এবং এই পৃথিবী ত্যাগ করার পর সে চিরকাল বৈকুণ্ঠ নামে পরিচিত ঈশ্বরের রাজ্যের উদ্বেগ মুক্ত রাজ্যে সে বাস করবে। হে নারদ, আমার পুত্র, এই ইতিহাস থেকে তুমি নিশ্চয় বুঝতে পারছো কেন এই একাদশীর উপবাস যথাযথভাবে পালন করা উচিত। কঠোরভাবে নিয়মকানুন অনুসরণ করে এই উপবাস মানুষের সমস্ত পাপ, এমনকি সবচেয়ে জঘন্য পাপকেও নির্মূল করার জন্য যথেষ্ট শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ শেষে বললেন, হে যুধিষ্ঠির, যে কেউ এই একাদশীর ইতিহাস বা ব্রত কথাটি পড়বে বা শ্রবণ করবে সে পূর্বের দিনগুলোতে
ঘোড়া যজ্ঞের মাধ্যমে অর্জিত অর্থাৎ অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে অর্জিত পুণ্যের সমান পুণ্য লাভ করবে। একইভাবে স্কন্দ পুরাণ থেকে ফাল্গুন কৃষ্ণ একাদশী বা বিজয়া একাদশীর মহিমার বর্ণনা শেষ হয়। তো অবশ্যই সকলে নিশ্চয়ই ভক্তিতে শ্রবণ করেছেন যে এই একাদশী ব্রত পালন করলে মানুষ যে কোনো কার্যে বিজয় অর্থাৎ সাফল্য অর্জন করতে পারবে, মানুষের জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং মোক্ষ প্রাপ্তি করতে পারবে। অবশ্যই আপনারা নিশ্চয়ই ভক্তিতেই শ্রবণ করেছেন। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে বা শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় শ্রী রামচন্দ্রের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। ভিডিওটি এত সময় দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন সকলেই অবশ্যই আমাদের পাশেই থাকবেন, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।